আমরা তো সবাই জানি তাই না যে কোনো কঠিন জিনিসকে তাপ দিলে সেটা একটু হলেও আকারে বাড়ে, মানে প্রসারিত হয়। কিন্তু প্রশ্নটা হলো, ঠিক কতটা বাড়ে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যটারই গভীরে যাব আর দেখব কিভাবে আলফা, বিটা আর গামা, এই তিনটি জাদুকরী ধ্রুবক আমাদের কাছে এই প্রসারণের আসল রহস্যটা খুলে দেয়। দেখুন, এটা তো জানা কথা যে তাপ দিলে কঠিন জিনিস প্রসারিত হয়, কিন্তু আসল কথাটা হলো এই যে বেড়ে যাওয়াটা, এটা কি একদম নিখুঁতভাবে মাপা যায়, কিংবা আগে থেকেই বলে দেওয়া সম্ভব যে ঠিক কতটা বাড়বে? ভাবুন তো, ইঞ্জিনিয়াররা কিভাবে একটা বিশাল রেল লাইন বা ব্রিজের প্রসারণের হিসাবটা করেন? একটু ভুল হলেই তো বিপদ। চলুন আজ এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজা যাক। আচ্ছা, যে কোনো কঠিন বস্তুর তো তিনটে মাত্রা থাকে, তাই না? একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, একটা ক্ষেত্রফল আছে, আর একটা আয়তনও আছে। তো যখন এটাকে তাপ দেওয়া হয়, তখন প্রসারণটাও কিন্তু এই তিন দিকেই হয়। মানে জিনিসটা লম্বায় বাড়ে, পাশে বাড়ে, মানে এর ক্ষেত্রফল বাড়ে, আবার এর পুরো আয়তনটাও বেড়ে যায়। তো এই তিন ধরনের প্রসারণ মাপার জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা ব্যবস্থার দরকার হবে। আর এই রহস্যটার সমাধান করার জন্যই আমাদের দরকার তিনটে বিশেষ চরিত্রকে। এদের নাম হলো আলফা, বিটা আর গামা। ভয় পাওয়ার কিচ্ছু নেই, এগুলো আসলে তিনটে গ্রিক অক্ষর। পদার্থবিজ্ঞানে এগুলোকে বলা হয় গুণাঙ্ক বা কোএফিশিয়েন্ট। এদের কাজ হলো ঠিক ঠিক বলে দেওয়া যে কোনো একটা নির্দিষ্ট পদার্থ তাপে ঠিক কতটা প্রসারিত হবে। চলুন তাহলে এদের সাথে একটু আলা পরিচয় করে নেওয়া যাক। তো এবার আমরা এক এক করে এই তিনটে গুণাঙ্ককে, আলফা, বিটা আর গামাকে আরেকটু কাছ থেকে দেখব। এদের সংজ্ঞা কি, এদের গাণিতিক সূত্রগুলোই বা কেমন। আর একটা মজার জিনিস খেয়াল করবেন, এদের সবার গঠন কিন্তু প্রায় একই রকম। আর এটাই কিন্তু এদের ভেতরের সম্পর্কটা বোঝার জন্য একটা বড় ক্লু। চলুন শুরু করা যাক আলফাকে দিয়ে। আলফা হলো রৈখিক প্রসারণ গুণাঙ্ক, মানে এটা দৈর্ঘ্যের প্রসারণ মাপে। ব্যাপারটা খুবই সোজা। ধরুন একটা 1 মিটার লম্বা রড নিলেন, এবার সেটার তাপমাত্রা ঠিক 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বাড়িয়ে দিলেন। এর ফলে রডটার দৈর্ঘ্য যতটুকু বাড়বে, ওই মানটাই হলো ওই পদার্থের আলফা। একদম সহজ, তাই না? আর যদি এটাকে আমরা একটা সূত্রের মাধ্যমে দেখতে চাই, তাহলে বিষয়টা দাঁড়ায় এই রকম। আলফা সমান হলো দৈর্ঘ্যের পরিবর্তন ভাগ প্রাথমিক দৈর্ঘ্য আর তাপমাত্রার পরিবর্তনের গুণফল। মানে কতটা লম্বা ছিল আর কতটা তাপমাত্রা বাড়ানো হলো, এই দুটো দিয়ে ভাগ করে দিলেই আলফা বেরিয়ে আসে। সূত্রটা দেখতে সহজ হলেও এটা কিন্তু যে কোনো বস্তুর চূড়ান্ত দৈর্ঘ্য বের করতে দারুণভাবে সাহায্য করে। আলফার গল্প তো হলো, এবার আসি বিটার কাছে। বিটার কাজ হলো ক্ষেত্রফলের প্রসারণ মাপা। আলফার মতোই একই কনসেপ্ট। তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ালে প্রতি একক ক্ষেত্রফলে ঠিক যতটুকু ক্ষেত্রফল বাড়ে, সেটাই হলো বিটা। ভাবুন তো, একটা ধাতব প্লেটের কথা। তাপ দিলে ওটা কতটা চওড়া হয়ে যাবে, সেই হিসাবটা কিন্তু আমাদের বিটাই বলে দেবে। আর দেখুন, বিটার সূত্রটাও কিন্তু একদম আলফার সূত্রের মতো, শুধু দৈর্ঘ্যের জায়গায় এখানে বসেছে ক্ষেত্রফল, বাকি সব একই। এই যে একটা কাঠামোগত মিল, এটা কিন্তু মোটেও এমনি এমনি নয়। এর পেছনে একটা দারুণ কারণ আছে, যেটা আমরা আর একটু পরে বুঝতে পারব। আর আমাদের এই তিনজনের দলের শেষ সদস্য হল গামা। বুঝতেই পারছেন, এর কাজ হলো আয়তনের প্রসারণ মাপা, মানে একটা 3D বস্তুর প্রসারণ। সংজ্ঞাটাও একই রকম। কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ালে তার প্রতি একক আয়তনে যতটুকু আয়তন বাড়ে, তাকেই আমরা বলি আয়তন প্রসারণ গুণাঙ্ক বা গামা। আর এই যে দেখুন গামার সূত্র, সেই একই প্যাটার্ন, তাই না? একদম আলফার বিটার মতো, শুধু এখানে আয়তন ব্যবহার করা হয়েছে। তো দৈর্ঘ্যের জন্য আলফা, ক্ষেত্রফলের জন্য বিটা আর আয়তনের জন্য গামা। তিনজনেরই গাণিতিক ভিত্তিটা কিন্তু একই। আর এখানেই কিন্তু আমাদের আজকের রহস্যের সমাধানের আসল চাবিকাঠিটা লুকিয়ে আছে। তো চলুন এবার আমাদের তদন্তের মোড়টা একটু ঘোরানো যাক। আমরা যদি এই তিনকে গুণাঙ্কের একক বা ইউনিটগুলো একটু ভালো করে দেখি, তাহলে এমন একটা জিনিস সামনে আসবে যা সত্যি অবাক করার মতো। আর এটাই এদের মধ্যেকার গোপন সম্পর্কটাকে ফাঁস করে দেবে। ব্যাপারটা খুব মজার। প্রত্যেকটা সূত্র খেয়াল করে দেখুন, উপরে আর নিচে মানে লব আর হরে একই ধরনের একক আছে। যেমন আলফার ক্ষেত্রে উপরে আছে দৈর্ঘ্যের একক, আবার নিচেও আছে দৈর্ঘ্যের একক। ফলে কি হয়, ওগুলো একে অপরকে কেটে দেয়, মানে কাটাকাটি হয়ে যায়। ঠিক একই জিনিস কিন্তু বিটার ক্ষেত্রে ক্ষেত্রফল নিয়ে আর গামার ক্ষেত্রে আয়তন নিয়ে ঘটে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? যা দাঁড়ালো সেটা কিন্তু বেশ অবাক করার মতো।
এই যে আলফা, বিটা, গামা, এরা কিন্তু 1 মাত্রা, 2 মাত্রা আর 3 মাত্রার প্রসারণ মাপছে। কিন্তু এদের এককটা দেখুন, সেটা কিন্তু দৈর্ঘ্য, ক্ষেত্রফল বা আয়তনের এককের ওপর নির্ভরই করছে না। এটা নির্ভর করছে শুধুমাত্র তাপমাত্রার এককের ওপর। আর ঠিক এই কারণে এই 3টে গুণাঙ্কেরই এসআই একক হল পার কেলভিন আর সিজিএস একক হল পার ডিগ্রি সেলসিয়াস। আর এদের মাত্রা বা ডাইমেনশন যদি আমরা দেখি, সেটাও থিটা ইনভার্স, যা আসলে শুধু তাপমাত্রারই মাত্রা। আমরা কিন্তু প্রায় রহস্যের শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ ধরে আমরা যা যা দেখলাম, সেই সব সূত্র আর পর্যবেক্ষণগুলো আমাদের একটা খুবই সহজ কিন্তু খুব সুন্দর একটা সম্পর্কের দিকে নিয়ে যাচ্ছে। সেই সম্পর্কটা যেটা আলফা, বিটা আর গামার মধ্যে লুকিয়ে আছে। ব্যাপারটা হলো যে কোনো একটা নির্দিষ্ট কঠিন পদার্থের জন্য আলফা, বিটা আর গামার মান আলাদা আলাদা হতে পারে, কিন্তু তারা মোটেও বিচ্ছিন্ন নয়। তাদের মধ্যে সবসময় একটা নির্দিষ্ট আর প্রেডিক্টেবল গাণিতিক সম্পর্ক কাজ করে। আর সেই ম্যাজিক্যাল সম্পর্কটা হলো এই সহজ অনুপাতটা 1:2:3। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, এতটাই সহজ। আলফা, বিটা আর গামার মধ্যে সম্পর্কটা সব সময় এই অনুপাতেই থাকে। তো এটাকে যদি আমরা গণিতের ভাষায় লিখি, তাহলে সম্পর্কটা দাঁড়ায় এরকম: আলফা সমান বিটাকে 2 দিয়ে ভাগ, আবার সেটা সমান গামাকে 3 দিয়ে ভাগ। এর মানে কি জানেন? এর মানে হলো, যদি আমরা কোনো পদার্থের শুধু আলফার মানটা জানি, তাহলে বাকি দুটো মানে বিটা আর গামার মান খুব সহজেই বের করে ফেলতে পারব। ফিজিক্সের অঙ্ক করার জন্য এটা কিন্তু অনেকটা কাজের জিনিস। আচ্ছা, থিওরি তো অনেক বোঝা হলো, কিন্তু বাস্তব জীবনে এই সংখ্যাগুলোর মানেটা কি? চলুন একটা ছোট্ট উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার করে ফেলি। ফিজিক্সে প্রায়ই এরকম প্রশ্ন দেওয়া হয়। ধরুন বলা হলো পিতলের রৈখিক প্রসারণ গুণাঙ্ক বা আলফা হল 19 × 10⁻⁻6 পার কেলভিন। এই যে একটা খটোমটি সংখ্যা, এর আসল মানেটা কি? এর মানে কিন্তু খুবই সোজা। ভাবুন, আমরা ঠিক 1 মিটার লম্বা একটা পিতলের রড নিলাম, এরপর সেটার তাপমাত্রা ঠিক 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালাম। তাহলে কি হবে? ওই রডটার দৈর্ঘ্য বাড়বে মাত্র 19 × 10⁻⁻6 মিটার। হ্যাঁ, পরিবর্তনটা খুবই সামান্য, কিন্তু ভাবুন তো একটা বিশাল ব্রিজের কথা। সেখানে এই সামান্য পরিবর্তনটাই কিন্তু অনেক বড় আর গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো আমাদের আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাই। আমরা দেখলাম যে আলফা, বিটা আর গামা তিনটেই শুধু তাপমাত্রার এককের ওপর নির্ভর করে। তাহলে একটা 1 মাত্রার, একটা 2 মাত্রার আর একটা 3 মাত্রার প্রসারণের মধ্যে এই নিখুঁত 1:2:3 অনুপাতটা কেন সত্যি হয়? এর পেছনে যে জ্যামিতিক আর গাণিতিক কারণটা লুকিয়ে আছে, সেটা কি হতে পারে একটু ভেবে দেখবেন কিন্তু।